এটা হচ্ছে আমাদের ইংলিশ স্পোকেন যে কোর্সের প্রথম শীট নাম্বার 1। আমাদের শীট দেওয়া হবে, এই শীটের উপর ভিত্তি করে আমাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ আমরা। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি। যখন পড়া জিজ্ঞেস করবো, যার নাম বলবো উনি আনমিউট করে পড়া বলবেন। ওকে, সো সর্বপ্রথম আমরা শিখবো ইংরেজি যে বর্ণমালাগুলো আছে, ABCD, এই বর্ণমালাগুলো আগে আমরা শিখবো, তারপরে আমরা আস্তে ধীরে ধাপে ধাপে অন্যান্য শব্দগুলো শিখবো। ঠিক আছে, তো আমি প্রথমে বলে দিচ্ছি ইংলিশ বর্ণমালাগুলো, আপনারা খুব খেয়াল করে শুনবেন, তারপর আমি জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। তাকে জিজ্ঞেস করবো, সে আমাকে উত্তর দিবে। তো বর্ণমালাগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, এখানে দেখেন কিছু অক্ষর লাল রঙের, লাল কালি দিয়ে আঁকা, কিছু অক্ষর নীল কালি দিয়ে আঁকা, এবং কিছু অক্ষর কালো কালি দিয়ে আঁকা। ঠিক আছে, তো এখানে যে অক্ষরগুলো লাল কালি দিয়ে আঁকা, এগুলো উচ্চারণে কিছুটা জটিল বা কিছুটা কঠিন উচ্চারণ, এগুলো একটু খেয়াল করবেন। আমরা সচরাচর অধিকাংশরাই এই উচ্চারণগুলো ভুল করে থাকে, তাই উচ্চারণগুলো একটু খেয়াল করবেন। এবং যেগুলো নীল কালি দিয়ে দেওয়া, এগুলোর উচ্চারণ দুই ভাবে হয়ে থাকে, অর্থাৎ এগুলো দুই ভাবে পড়া যায়। এবং যেগুলো কালো কালির, এগুলো তুলনামূলক মোটামুটি সহজ। তো আপনারা, আমি যখন বলবো খুব ভালোভাবে খেয়াল করবেন উচ্চারণগুলো। ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি, আপনারা শুনেন, তারপরে ইনশাল্লাহ আমি যাকে বলবো সে আমাকে শোনাতে হবে। আচ্ছা, এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, অথবা এইচ, এইচ অথবা এইচ, আই, জে, খেই, খেই, এল, এম, এন, ও, ও, পি, কিউ, কিউ, আর অথবা আ, আর অথবা আ, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অথবা জি, জেড অথবা জি। ঠিক আছে, আমি লাল রঙের যে বর্ণগুলো, আবার উচ্চারণগুলো বলতেছি, খেয়াল করবেন। এই, জে, খেই, ও, পি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড। আর নীল রঙের গুলো এইচ, এইচ, আর, আ, জেড, জি। ঠিক আছে, এখন আমি যাকে বলবো উনি আমাকে শোনাবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান, T A না, আপনি E আমাকে লাল লাল রঙের যে বর্ণগুলো আছে এগুলো বলেন, লাল রঙের যে বর্ণগুলো A আছে। J এ না, এই, K হ্যাঁ, তারপরে যেই, J K সেই, O সেই, K হুম, O ও, O হুম, P Q T P W Z ডাবলিউ, ডাবলিউ, W W Z ডাবলিউ, ডাবলিউ, W হ্যাঁ, Z জেড,
হুম। আচ্ছা হ্যাঁ, তারপরে বলেন মামুন ব্যাপারী, আপনি বলেন। আপনি আনমিউট করেন, আপনাকে আনমিউট করে বলেন। আচ্ছা, আপনিও লাল। ওয়ালাইকুম আসসালাম। আপনিও লাল রঙের যে বর্ণগুলো আছে এগুলো বলুন। ও, কিউ। তারপরে জেড। আচ্ছা, তারপরে এমডি সৈকত, আপনি বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন। এই এখানে যে নীল নীল রঙের অক্ষরগুলো আছে এগুলো তো দুই ভাবে উচ্চারণ করা যায়। এই উচ্চারণগুলো বলেন দুই ভাবে কিভাবে কি। এইচ, এইচ হ্যাঁ, আর আর এইট, 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 এইট। এ দিয়ে এইচ ও দিয়ে। এইচ এইট, আর এইট, আর জেড জেড, জি, জেড। জেড জি। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে এমডি শরীফুল ইসলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলুন। আপনি লাল রঙের যে অক্ষরগুলো আছে এগুলো বলুন। এই হুম। জে কে হুম। ও পি কিউ ডব্লিউ ডাবল ইউ, ডবল ইউ না, ডাবল। ডাব্লিউ জেড জি জেড, জেড, জেড জি। জি। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে নূর হোসেন। নূর হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন তো। আপনি লাল রং যে অক্ষরগুলো আছে এগুলো বলুন। এই জেই হুম, খেই ও পি হুম। কিউ টি ভি ডবল ইউ জেড ডাবল ইউ, জেড। ডাবল ইউ জেড। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে সেকেন্ডলি আমরা এখন শিখবো প্রনাউন বা সর্বনাম। অর্থাৎ আমাদের ইংরেজি বাক্য গঠনের জন্য যেটা অপরিহার্য, যেগুলো এগুলো লাগেই। যে কোনো বাক্য গঠন করতে চাই এগুলো লাগবেই। ঠিক আছে। এগুলো এমন প্রনাউন আছে প্রায় 6 ধরনের, 6 ধরনের প্রনাউন আছে। আমরা ইনশাল্লাহ আস্তে ধীরে সবগুলো শিখবো। তো আজকে শিখবো প্রনাউন নাম্বার ওয়ান বা প্রথম প্রনাউন। ঠিক আছে। আমি বলে দিচ্ছি, এভাবে আপনারা মুখস্থ করবেন। এখন এখনই মুখস্থ শুনবো আপনাদের থেকে। প্রথমে আমি বলছি, তারপরে কি সহজে মুখস্থ করার পদ্ধতি বলে দিচ্ছি। আই, আমি। ইউ, তুমি। হি, সে। পুরুষের ক্ষেত্রে হয় হি, এবং মহিলার ক্ষেত্রে সি। উই, আমরা। ইউ, তোমরা। দে, তারা। ইট, এটি। আপনারা সংক্ষেপে মুখস্থ করতে পারেন। আই, আমি। ইউ, তুমি। হি, সি, সে। উই, আমরা। ইউ, তোমরা। দে, তারা। আই, আমি। ইউ, তুমি। হি, সি, সে। উই, আমরা। ইউ, তোমরা। দে, তারা। এইভাবে মুখস্থ করেন। আপনারা 1 মিনিট সময় দিলাম, মুখস্থ করেন, তারপরে আমি শুনবো ইনশাল্লাহ। I am using I am using we are using the I am using we are using the আচ্ছা, এখন আমি প্রশ্ন করতেছি। এমডি শরীফুল ইসলাম, হ্যাঁ, আপনি আমাকে মুখস্থ শোনান। জি স্যার। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে মহিলার ক্ষেত্রে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইউ ইট হ্যাঁ। এটি। তারপরে এমডি সৈকত, আপনি বলেন। আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, ইট এটা, আহ,
তারপরে এমডি মামুন ব্যাপারী, আপনি বলেন। ইউ তোমরা। আচ্ছা, হ্যাঁ। তারপর আর কি হয়, এমডি আব্দুর রহমান, আপনি বলেন। আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা এখন শিখবো শব্দার্থ, ক্রিয়া। এগুলোকে আরবিতে বলা হয় ফেয়াল, ইংলিশে বলা হয় ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ কাজ বোঝায়। বিভিন্ন কাজ বোঝায় যে শব্দগুলো, এগুলোকে বলা হয় ভার্ব। যে ভার্ব, যেমন আমাদের প্রথমে শিখেছে এখানে প্রোনাউন, তারপরে ভার্ব। এই প্রোনাউন এবং ভার্ব এই দুইটা হচ্ছে আমাদের কোন টেন্স গঠনের ক্ষেত্রে মূল, এইগুলো লাগে। ঠিক আছে, এখন এই জন্য আমরা এখন কিছু ভার্ব মুখস্থ করবো। উচ্চারণ গুলো খেয়াল করবেন, আমাদের সব থেকে ভুল যে জায়গায় হয়, আমরা বিভিন্ন শব্দের প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি বা উচ্চারণ ভুল করে থাকি। এই জন্য উচ্চারণ গুলো খুব খেয়াল করবেন, এবং যদি কোন উচ্চারণ মানে না বুঝে থাকেন আমাকে আবার বলবেন, আমি উচ্চারণ বলে দিব। আচ্ছা, হ্যাঁ, পড়েন আমার সাথে সাথে বলেন সবাই। ইট, খাওয়া। খাওয়া। আচ্ছা, হ্যাঁ, সবাই পড়বেন। ইট, খাওয়া। ইট, খাওয়া। খাওয়া। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রিড, পড়া। পড়া। রাইট, লেখা। রাইট, লেখা। লেখা। বাই, কেনা। বাই, বাই, কেনা। কেনা। সেল, বিক্রি করা। সেল, বিক্রি করা। গিভ, দেওয়া। গিভ, দেওয়া। মেক, টেক, নেওয়া। এই, নেওয়া। মেক, তৈরি করা। নেই, তৈরি করা। তৈরি করা। টেক, ব্রেক, নেওয়া। ভাঙা। ব্রেক, ব্রেক। মেক, ব্রেক, তৈরি করা। ব্রেক, ভাঙা। ব্রেক, ব্রেক, ভাঙা। ভাঙা। বিল্ড, নির্মাণ করা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। ধ্বংস করা। লার্ন, শেখা। লার্ন, শেখা। টিচ, শিক্ষা দেওয়া। টিচ, শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া। বিট, মারা। বিট, মারা। ফরগিভ, ক্ষমা করা। ফরগিভ, ফরগিভ, ক্ষমা করা। গো, যাওয়া। গো, যাওয়া। কাম, আসা। কাম, কাম, আসা। স্ট্যান্ড, দাঁড়ানো। স্ট্যান্ড, দাঁড়ানো। দাঁড়ানো। সিট, বসা। সিট, বসা। ডু, করা। ডু, করা। স্টপ, থামা। স্টপ, স্টপ, থামা। তারপর হচ্ছে উইন, জয় লাভ করা। উইন, উইন, জয়লাভ করা। লস, হারা। লস, হারা। হ্যাঁ, আপনারা শব্দগুলো সবাই একবার দেখেন এবং পড়েন, যদি কোনো উচ্চারণ জটিল থাকে আমাকে বলেন। খাওয়া, ড্রিঙ্ক, পান করা, রিড করা, রাইট, লেখা। বাই কেনা, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া, টেক, নেওয়া, মেক, তৈরি করা, ব্রেক। আমরা ইনশাল্লাহ এই শব্দগুলো দিয়ে নিচে এখন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমাদের টেন্স শিখবো, টেন্স শিখে প্র্যাকটিস করবো।
লস। আর এখানে কি ব্রেক না ব্রাক হবে? আঙ্গা ব্রেক, 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 ব্রেক। ব্রেক। আর একটা স্যার লস, যেটা হারা হারা হ্যাঁ, লস। লস, লস অর্থ হারা। লস, জি স্যার। ফুল, এটা কাম না খাম স্যার? কাম হবে না খাম হবে? খাম, খাম। স্টান, তাহলে পরিশোধ করো, যারা করো, টপ, থামা, টপ, থামা, লস, টিচ। এখন আমরা এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিসে যাই, ঠিক আছে? ওকে, এখন আমরা শিখবো টেন্স গঠন করা, টেন্স গঠনের নিয়ম। টেন্স নাম্বার 1, আমরা প্রায় 8টি টেন্স শিখবো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট টেন্স অনেকগুলো আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট টেন্স হচ্ছে 8টি। এই 8টি টেন্স যদি আমরা আয়ত্তে আনতে পারি, আমাদের ইংলিশ এক্ষেত্রে সহজ লাগবে, করে আমাদের হাতে মুঠে চলে আসবে। ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে সবগুলো টেন্স শিখবো, আস্তে ধীরে। আজকে শিখবো হচ্ছে টেন্স নাম্বার 1, ব্যাক নাম্বার টেন্স। এটাকে বলা হয় ফিউচার টেন্স, বা ভবিষ্যতে আমরা কোনো কাজ যদি করব বা খাবো, লিখবো, করব, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার ব্যাপারে যখন আমরা বলবো, তখন আমরা কিভাবে ইউজ করব। একেবারে সহজ পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা যে শিখেছিলাম ওই প্রোনাউন আই, ইউ, হি, সি, এই প্রোনাউন গুলো যে কোনো একটি আমরা প্রথমে শুরুতে আনবো, ঠিক আছে? তারপরে উইল, আমরা উইল যুক্ত করবো, এবং উইল এর পরে আমরা আনবো হচ্ছে কি বলে, ভার্ব, ঠিক আছে? অর্থাৎ প্রোনাউন তারপরে উইল এখন ভার্ব, প্রোনাউন উইল ভার্ব, এইভাবে আমরা আমাদের ফিউচার টেন্স বা টেন্স নাম্বার যে 1 আছে ওইটা গঠন করবো, ঠিক আছে? এখন আমি বাংলা বলবো, আপনারা সবাই আমাকে ইংরেজি বলবেন। বলেন, আমি খাবো, কিভাবে I will eat. I will eat. বলবেন? সবাই আমার সাথে বলবেন, আমি খাবো, I will eat. আই উইল ইট। আমি যাব, I will go. আমি পড়বো, I will read. আমি খেলবো, I will play. আমি ঘুমাবো, I will sleep. আই উইল স্লিপ। আমি লিখবো, I will read. Right. Right. আমি পান করবো, I will I drink. আই উইল ড্রিঙ্ক। আমি ধ্বংস করবো, I will I will destroy. আই উইল ডিস্ট্রয়। আচ্ছা, এইভাবে আমি হত্যা করবো, I will আই উইল কিল, আই উইল কিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমি দাঁড়াবো, I will stand up. আই উইল স্ট্যান্ড, স্ট্যান্ড আপ মানে সোজা হয়ে দাঁড়াও, ঠিক আছে? এটা এখানে না, শুধুমাত্র স্ট্যান্ড। যদি আপনি স্ট্যান্ড আপ আনেন, আপ মানে উপরে দাঁড়াও বা সোজা হয়ে দাঁড়াও, এটাকে স্ট্যান্ড আপ, ঠিক আছে? জাস্ট এখন বলবো স্ট্যান্ড, আই উইল স্ট্যান্ড, আমি দাঁড়াবো। আমি বসবো, I will I will sit. আই উইল সিট। তুমি খাবে, You will eat. ইউ উইল ইট। হ্যাঁ, আমরা এখন জাস্ট, যেহেতু আমি থেকে তুমি আসছে, আমাদের প্রথম যে প্রোনাউন বা এটাকে বলে সাবজেক্ট, এটা চেঞ্জ হবে, আই এর স্থানে বসবে কি ইউ। তুমি খাবে, You will eat. eat. ইউ উইল ইট। তুমি যাবে, You will You go. will go. তুমি পড়বে, You will write. ইউ উইল রিড, ইউ উইল রিড। তুমি খেলবে, You You will will play. তুমি জয় লাভ করবে, You will win. উইল, ইউ উইল। win. তুমি হারবে, You You will ইউ উইল লস, lose. ইউ উইল লস। আচ্ছা, তুমি লিখবে, You will write. ইউ উইল রাইট।
তুমি ধ্বংস করবে। You will destroy, will rise, সে খাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ মুখস্থ you রাখতে will হবে, ঠিক আছে? destroy, আমরা ফিউচার you will eat, শুধু you will, এইগুলোকে ফলো করে গঠন করবো, ঠিক আছে? sure, তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। সে খাবে, he he will will eat, eat, he will eat, সে যাবে, he will he will go, সে আসবে, he will come, he he will come, will come, he will, come, সে পড়বে, come, he he will, will he will write, সে পান করবে, he will he will drink, সে ঘুমাবে, he will he sleep, will sleep, he will he will sleep, sleep, সে জাগ্রত হবে, জাগ্রত হওয়া, he, wake up, জাগ্রত হওয়া, he will wake up, will wake up, wake সে up, খেলবে, he he will will play, play, he will play, to play, সে কাঁদবে, কাদা ইংরেজি কি? cry, cry, কাদা, cry, cry, he he will will cry। kada, আচ্ছা, cry, cry, এখন যদি বলি রাশেদ খাবে, Rashid will eat, will রাশেদ eat, যাবে, Rashid will Rashid, go, রাশেদ পড়বে, Rashid Rashid will will, read, রাশেদ খেলবে, Rashid Rashid will will, play, ফাতেমা খাবে, Fatima Fatima will, will eat, ফাতেমা যাবে, Fatima Fatima will will go, go, ফাতেমা পড়বে, Fatima Fatima will will, read, ফাতেমা খেলবে, Fatima will Fatima, play, আমরা খাবো, we will eat, আমরা যাব, we will go, আমরা পড়বো, we we will read, আমরা খেলবো, we will play, we will play। আচ্ছা, আমরা ঘুমাবো, we will sleep, আচ্ছা, আমরা জাগ্রত হব, we will wake up, we will wake up। wake up, আমরা ঘুমাবো, we will sleep, আমরা হাসবো, will work, we will, uh, we will come, আমরা আসবো, আমরা কাঁদবো, we will carry, cry, we will cry, আমরা কাঁদবো, we will cry, cry অর্থ কি করা? কাঁদা। কান্না করা, তোমরা দাঁড়াবে, You you will stand, stand, we will stand, stand, তোমরা বসবে, we You will will sit, তোমরা হাঁটবে, হাঁটা ইংরেজি কি? walk, work, তোমরা হাঁটবে, you will walk, you will work, work, walk, work না, work অর্থ কাজ করে, আর walk অর্থ হাঁটা, WALK, walk, walk অর্থ হাঁটা, work, work, তোমরা হাঁটবে, you will walk, তোমরা দৌড়াবে, you Run. will rush, you will run, run, তারা খাবে, they they will eat, they will eat, তারা যাবে, they will go, they will go, তারা পড়বে, they will read, তারা খেলবে, they will will play, তারা নিবে, they will they will take, they will take, take অর্থ কি করা? নেওয়া। তারা তৈরি করবে, they will make, make, তারা কথা বলবে, কথা বলা ইংরেজি কি? they will speak, speak, they they will will they will speak, speak, তারা কথা বলবে। স্যার টক বলতে কি বোঝায়? বুঝলেন, টক অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলা, ঠিক আছে। বাট টক ব্যবহার হয় যখন বলে, যেমন শেষে যখন ইউ অথবা হিম অথবা এগুলো ইউজ করে, যেমন আই উইল টক টু ইউ, আই উইল টক টু হিম, তখন আসে টক।
আর নর্মালি যখন যেমন কথা বলা, ইংলিশে কথা বলা, তখন আসে স্পিক। কারণ আমি কথা বলবো, আই উইল স্পিক। আমি ইংলিশে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। বাট আপনি যদি বলতে চান যে আমি তোমার সাথে কথা বলবো, তার সাথে কথা বলবো, তখন আসে টক। আই উইল টক টু হিম, আই উইল টক টু ইউ। ঠিক আছে? ওকে স্যার। তারা দৌড়াবে, They will. দে উইল রান। they will run। তারা ব্যবহার করবে, দে উইল ইউজ। ব্যবহার they ইংরেজিটা স্যার will use, use. They will use. they use। তারা দেখবে, দে উইল সি। They will look. they Look. will Look. see অথবা ওয়াচ। ওয়াচ হবে, ওয়াচ হচ্ছে যখন আপনি কোনো মোবাইল বা টিভি স্ক্রিন এগুলো দেখেন, এখানে ব্যবহার হয় ওয়াচ। তো যেটা অন্য মানুষ অনেক সময় নিয়ে দেখে, এটাকে বলা হয় কি ওয়াচ। ওয়াচ। তোমরা শুধু দেখা, এটা হচ্ছে সি বা লুক। ঠিক আছে? they will see বা they will watch, they will look। রাশেদ ও খালেদ খাবে, রাশেদ এন্ড Rashid. খালেদ উইল Rashid and Khal will eat। রাশেদ এর খালেদ, রাশেদ ও খালেদ যাবে, Rashid and Rashid and Khaled will it go. গো। রাশেদ ও খালেদ আসবে, Rashid and Khaled will come. রাশেদ ও খালেদ ভ্রমণ করবে। ভ্রমণ করা ইংরেজি কি? রাশেদ এন্ড খালেদ উইল ট্রাভেল। রাশেদ এন্ড খালেদ উইল ট্রাভেল, Rashid and Khaled will ট্রাভেল। রাশেদ ও Travel. খালেদ কথা বলবে, রাশেদ এন্ড খালেদ Rashid and Khaled উইল will speak. রাশেদ এন্ড খালেদ উইল স্পিক। ফাতেমা ও খাদিজা রান্না করবে। রান্না করে ইংরেজি ফাতেমা এন্ড খাদিজা উইল রান্না করে। Cook করতে হবে না। ফাতেমা এন্ড খাদিজা উইল কুক। cook. ফাতেমা ও খাদিজা ঝাড়ু দিবে। ঝাড়ু দেওয়ার We ঝাড়ু করতে দেওয়া যারা হচ্ছে sweep, sweep, Sweep. সুইপ। sweep। ওকে। না, sweeper, ফাতেমা sweeper এন্ড মানে খাদিজা উইল সুইপ। The will. sweeper মানে কি? ঝাড়ু দেওয়া। সুইপ মানে ঝাড়ু দেওয়া। তো ফাতেমা এন্ড খাদিজা উইল সুইপ। ফাতেমা ও খাদিজা ঝাড়ু Sweep. দিবে। ফাতেমা ও খাদিজা পরিষ্কার করবে। পরিষ্কার করার ইংরেজি কি? ফাতেমা এন্ড খাদিজা উইল ক্লিন। Fatima and Khadija will clean. হ্যাঁ, ফাতেমা ও খাদিজা খুলবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ওপেন। Will ফাতেমা open. and খাদিজা উইল ওপেন। ফাতেমা ও খাদিজা বন্ধ করবে। ফাতেমা এন্ড Fatima ক্লোজ। turn off. Shut. ক্লোজ, উইল ক্লোজ বা শাট। শাট অর্থ বন্ধ করা, ক্লোজ Shut. অর্থ বন্ধ। স্যার টার্ন অফ অর্থ বন্ধ কর। টার্ন অফ অর্থ হচ্ছে অফ। কোনো টার্ন অফ ব্যবহার থেকে আপনার যেমন আমাদের সুইচ অফ করা না, সুইচ অফ করার ক্ষেত্রে বলে টার্ন অফ। যেমন আমরা এই লাইট বন্ধ করে থাকি, ফ্যান বন্ধ করে থাকি, এই জাতীয় ক্ষেত্রে ব্যবহার হয় টার্ন অফ। ঠিক আছে? বন্ধ করা। কিতা বিচার তো আচ্ছা, তাহলে আমরা ফিউচার টেন্স শিখলাম। তো আমরা ফিউচার টেন্স কে সামনে রেখে এখন আমরা আমাদের প্রমোস প্ল্যান বা আগামীকালের পরিকল্পনা। ফর এক্সাম্পল, কেউ আপনাকে প্রশ্ন করলো, হোয়াট উইল ইউ ডু টুমরো, প্লিজ টেল আস ইন ডিটেইল। মানে তুমি আগামীকাল কি করবে আমাকে বিস্তারিত বল। কেউ যদি আমাকে এভাবে জানতে চাই, আমি তাকে ইংলিশে কিভাবে ব্যক্ত করব, আমরা এটা শিখবো এখন। ঠিক আছে? তো এটা শেখার জন্য আমরা প্রথম আরেক কয়েকটি শব্দার্থ শিখতে হবে, ভার্ব শিখতে হবে, যেগুলো আমাদের ব্যবহার হবে। ঠিক আছে? তো এগুলো আমার সাথে আপনারা পড়েন, এবং তারপরে আমরা প্রমোস প্ল্যান বা আগামীকালের পরিকল্পনা কিভাবে ইংলিশে ব্যক্ত করতে হয় ওইগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে ওয়েক আপ, জাগ্রত হওয়া। ওয়েক জাগ্রত হওয়া। আপ, wake up. জাগ্রত হও। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। ঘুমানো। সে দোয়া, দোয়া পড়া। সে দোয়া, দোয়া পড়া। সে দোয়া, দোয়া পড়া। আচ্ছা, সে অর্থ মূলত হচ্ছে বলা, বা এটা এই ক্ষেত্রে এখানে ইউজ হবে পড়া অর্থে। ঠিক আছে? দোয়া মানে দোয়া, সে মানে পড়া। সে দোয়া, দোয়া পড়া। তারপর মেক ব্যাড, বিছানা গোছানো। মেক বেড, বিছানা Make. গোছানো। মেক ব্যাড, বিছানা গোছানো।
ইন্টার প্রবেশ করা, ইন্টার Enter প্রবেশ করা। এক্সিট বের হওয়া, Exit বের Exit হওয়া। বের হওয়া। বের হওয়া, ব্রাশ ব্রাশ করা, ব্রাশ Brush করা। গার্গল কুলি করা, Gargle গুলি করা, গার্গল কুলি করা, Gargle কুলি করা। ওয়াশ ধৌত করা, ওয়াশ Wash দৌত করা, ধৌত। ওয়াইপ মুছা, Wipe Wipe. মোছা। Wipe মোছা। ওয়াইপ মুছা, Wipe মোছা। টেক এবলোশন অজু করা, এবলোশন অর্থ অজু আর টেক মানে নেওয়া বা করা, তো টেক এবলোশন Ablution করা, উজু করা। Ablution ভিজা ভিজা। টেক শাওয়ার গোসল করা, টেক শাওয়ার গোসল করা, আরেকটি ইংলিশ আছে টেক বাথ, বাথ অর্থ গোসল, গোসল ঠিক আছে, তো টেক বাথ গোসল করা টেক বা টেক শাওয়ার, ওয়ার পরিধান করা, ওয়ার পরিধান করা, Wire পরিধান করা। ঠিক অফ কাপড় খোলা। খোলা, আচ্ছা, আপনারা কেউ ক্লাস টাইমে অন্য কোনো কথা বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করবেন না, ঠিক আছে? ক্লাসে পড়া পড়বেন, যদি অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে তাহলে আপনি নিজেকে মিউট করে তারপরে ওই কাজ করবেন, ঠিক আছে? যাতে ক্লাসে কোনো ডিস্টার্ব না হয়। আমরা যারা আনমিউট আছি সবাই ক্লাসের পড়াগুলো, এছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটিস বা অন্য কোনো কথাবার্তা বলবো না ক্লাস টাইমে, ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়্যার পরিধান করা, Wire পরিধান করা। পরিধান করা। টেক অফ কাপড় খোলা, টেক অফ কাপড় খোলা, টার্ন অন চালু করা, Turn Turn on টার্ন অফ বন্ধ করা, টার্ন অফ বন্ধ করা। বন্ধ করা। পারফর্ম সালাহ নামাজ পড়া, Perform নামাজ পড়া। সালাহ নামাজ পড়া। প্রে প্রার্থনা করা, প্রার্থনা করা। মানা করা, সাইট তেলাওয়াত করা, রিসাইট তেলাওয়াত করা। রিসাইট তেলাওয়াত করা। আচ্ছা, আমরা এর আগে পড়ছিলাম রিড, রিড মানে পড়া, জাস্ট নরমাল যে আমরা পড়ি এটাকে বলা হয় রিড। আর তেলাওয়াত করা বা আবৃত্তি করা, কোনো কিছু আবৃত্তি করা, কোনো কিছু তেলাওয়াত করা, সুর দিয়ে তেলাওয়াত করা, এগুলোকে বলা হয় রিসাইট, ঠিক আছে? যেমন কোরআন শরীফে বলা হবে কি রিসাইট, রিড তাহলে কোরআন না, বরং কি হবে রিসাইট দা হোলি কোরআন। কবিতা আবৃত্তি ক্ষেত্রে কি হবে রিসাইট পোয়েমস, এখানে রিড পোয়েমস বা রিড হোলি কোরআন হবে না, বরং কি হবে রিসাইট দা হোলি কোরআন অথবা রিসাইট পোয়েমস। সো রিসাইট অর্থ তেলাওয়াত করা। মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ Memorize. সেট করা। এই শব্দগুলো আপনারা পড়েন, যদি কোনো উচ্চারণ জটিল লাগে আমাকে বলেন, বলে দিচ্ছি। তারপর আমরা এগুলো দিয়ে আমরা সামনে Sleep অত হলো। ঘুমানো। Wake up তারপরে তো sleep ঘুমানো, সে দোয়া পাঠ করা, make bed, make bed, বিছানা গোছানো, বিছানা গোছানো, make bed, বিছানা গোছানো, ইন্টার প্রবেশ করা, exit বের হওয়া, ব্রাশ করা, স্যার গোসল করা ইংরেজি কি তার টেক ওয়াশ, টেক শাওয়ার, টেক শাওয়ার, টেক শাওয়ার, আমি গোসল করব, টেক শাওয়ার, স্যার ওযু করাটা কি টেক অ্যাবলিউশন হবে? টেক টেক অ্যাবলিউশন, এবলোশন, হ্যাঁ টেক এবলোশন। আমি উজু করব, আই উইল টেক এবলোশন। গোসল করব, আই উইল টেক শাওয়ার।
আচ্ছা, তেলাওয়াত করা ইংলিশ কি হবে? রিসাইট। রিসাইট তেলাওয়াত। তেলাওয়াত করা। রাইট, তেলাওয়াত করা। Recite, তেলাওয়াত করা। Memorize, হবে মুখস্থ স্যার। প্রাইম। এটাকে দাও। আমি কোরআন শরীফ মুখস্থ করব। I will memorize the Holy Quran. Will memorize Holy Quran. আমরা এখন এই শব্দগুলো সামনে রেখে আমাদের টুমোরোস প্ল্যান বা আগামীকালের পরিকল্পনা। ফর এক্সাম্পল কেউ প্রশ্ন করলো হোয়াট উইল ইউ ডু টুমোরো, আগামীকাল কি কি করবে বলো তো। তো আপনি আমি বাংলাটা বলবো, আপনারা ইংলিশ বলবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি সকাল 4টায় জাগ্রত হব। কি হবে? I will wake up. I will wake up at 4 am. ঠিক আছে, খেয়াল রাখবেন আমরা যে করেছি I will wake up, I will go, I will eat, এটা তিন টিক থাকবে, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা সবসময় ঠিক থাকবে। এরপরে বাকি আরো যদি কিছু বৃদ্ধি করতে চাই, যেমন at 4 am কিংবা আরো আদার্স যে কোনো কিছু বৃদ্ধি করব, অবজেক্ট হিসাবে ওইগুলো এরপরে থাকবে, ঠিক আছে? আমরা যে স্ট্রাকচার মুখস্থ করেছি I will eat, I will go, I will wake up, এইটা সবসময় ঠিক থাকবে। বাকি অন্যান্য যত সাবজেক্ট অবজেক্ট বৃদ্ধি করবেন সব আমাদের ভার্বের পরে বৃদ্ধি হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আমাদের সর্বপ্রথম যে আসবে সাবজেক্ট, অর্থাৎ আই ইউ যে, এটা বলে সাবজেক্ট। প্রথম থাকবে সাবজেক্ট, এরপরে ভার্ব, যেমন উইল ইট, উইল প্লে, দেন এরপরে যে অবজেক্ট বাকি যা আছে সবগুলো বৃদ্ধি করা হবে, ঠিক আছে? আমি সকাল 4টায় জাগ্রত হব। কি হবে? I will wake up at 4 a.m. 4 a.m. 4 a.m. বা I will wake up at 4 o'clock। 4 a.m. বলতে পারেন, 4 o'clock এটাও ব্যবহার হয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমাদের আর 1 মিনিট পরে হয়তো আমাদের লাইভটা কেটে যাবে। এরপরে আবার সেম প্রথমে যেভাবে জয়েন হয়েছেন সেম লিংকে ক্লিক করে আবার সবাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? Okay, sir. সেম লিংকে ক্লিক করে জয়েন হবেন। আচ্ছা, এরপর এরপর তারপর এগুলোর প্রায় 3টা ইংলিশ আমরা পেয়েছি। একটা প্রথম হচ্ছে দেন, দেন অথবা নেক্সট অথবা আফটার দ্যাট, দেন নেক্সট আফটার দ্যাট, এগুলো অর্থ কি? এরপর। আচ্ছা, এখন যদি বলি এরপর আমি দোয়া পড়ব, কি হবে? Then I will say dua. দেন আই উইল সে দোয়া। I will say dua. এরপর আমি বিছানা গুছাবো। After that, I then না, এখানে আমাদের জুমে ক্লাস করতে গেলে 40 মিনিট পর ওদের অটোমেটিকলি Recording কেটে in যায়। progress. 40 মিনিট হওয়ার কারণে কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এরপর আমি বিছানা করছি। হ্যাঁ, বলেন। কি এখানে দ্যাম হবে না দেন হবে স্যার? দেন, DHEN, দেন। হ্যাঁ, দেন। জি স্যার। আচ্ছা, এরপর আমি বিছানা গোছাবো, কি হবে? then Then I will make my bed. এরপর আমি ওয়াশরুমে যাব। then I will go to washroom. Washroom. এরপর আমি দরজা খুলবো।
Then I will open the door. Then I will open that. এগুলো যে পড়তেছেন এগুলো খেয়াল করে পড়বেন, চেষ্টা করবেন মুখস্থ রাখার, যাতে করে যে কেউ বলার পরে আমরা তাকে সহজে বলে দিতে পারি আমাদের টুমরোজ প্ল্যান। ওকে, এরপর আমি দাঁত ব্রাশ করব। Then I will brush my teeth. Then I will brush my teeth. এরপর আমি অজু করব। then I will শুরু করার চেষ্টা। আর যদি বলি এরপর আমি অজু করব তাহলে কি হবে? Then I will take ablution. I will take। আর যদি বলি আমি অজু শুরু করব তাহলে I will start my ablution. Take বা start। আচ্ছা, প্রথমত ইংরেজি কি? ফার্স্টলি। দ্বিতীয়ত সেকেন্ডলি। দ্বিতীয়ত secondly. তৃতীয়ত thirdly, আচ্ছা, প্রথমত আমি আমার হাত ধৌত করব। কি হবে? firstly Firstly, I will wash my hand. I will well, অনেকে ওয়েল বলেন কিন্তু ওয়েল না, এটা হবে উইল। ঠিক আছে, Will. I will wash my hand. আমি আমার হাত ধুই, দুইটা হাত ধৌত করব। তো হ্যাঁ, এখন একটা বেশি খেয়াল করেন, হাত ইংরেজি কি? হ্যান্ড। এখানে এস আনা হয়েছে কেন? হাত তো দুইটা, বহুবচন বোঝানোর জন্য আনা হয়েছে কি? এস। তো ইংলিশে বহুবচন গঠন করা একেবারে ইজি। আপনি যে কোনো নাউনের শেষে এস যুক্ত করে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু ভার্ব না। আমরা যে ভার্ব পড়তেছি গো বা যেগুলো কাজ বোঝায় এমন ভার্ব এগুলো না, বরং নাউন যেগুলো আছে, যেগুলো কোনো কোনো কিছুর নাম বোঝায় কিংবা অ্যাডজেক্টিভ যেগুলো কোনো কিছু আপনার কি বলে গুণ বোঝায়, এই জাতীয় যেগুলো আছে নাউনের ক্ষেত্রে আমরা শেষে এস যুক্ত করব। এস যুক্ত করার দ্বারা আমরা বহুবচন গঠন করব। যেমন হ্যান্ড এর বহুবচন কি? হ্যান্ডস। তারপরে লেগ বহুবচন লেগস। তারপরে আপনি কিভাবে ব্যাট বহুবচন ব্যাট, ডোর বহুবচন ডোরস। একেবারে ইজি। আপনি যে কোনো ইংলিশে বহুবচন গঠন করতে চান শেষে জাস্ট একটি এস যুক্ত করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। কি হবে? Thirdly, I will wash my face. তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। I wash I will wash my leg. এরপর আমি আমার অজু সম্পন্ন করব, অজু পূর্ণ করব। then পূর্ণ করা And কি? I will complete my ablution. I complete my then I will Ablution. ablution. এরপর আমি আমার মুখ মুছবো। মুছা ইংরেজি কি? ওয়াইপ। Why? এরপর আমি Why? Then I will wipe my face. my face। With my face. এরপর আমি আমার হাত মুছবো। Then I Then will I- wipe my hand. My hand। Then I wipe my hands। এরপর আমি আমার পা মুছবো। Then I Then I will wipe my leg. I will wipe my legs। ওয়েল হবে, কেউ ওয়েল বলবেন না। ওয়েল অর্থ কিন্তু ভালো। ঠিক আছে, ওয়েল ভালো মানে এটা বোঝায়। এখানে ওয়েল হবে না, কি হবে? উইল। ডাবল আই ডাবল এল, উইল। ওকে, ওয়েল না, উইল। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। কি হবে? Then I will enter my room. enter my room. এরপর আমি আমার জামা পরিধান করব। জামা পরিধান করব। Then I will wear. Then I will Then dress. I will wear my dress। এরপর আমি আমার টুপি পরিধান করব। then My cap। Topi. Cap. My cap। cap মানে কি? টুপি। What my cap? এরপর আমি আমার জুতা পরিধান করব। then I will wear my shoe. শু এর বহুবচন হচ্ছে will wear my shoes. shoes। এরপর আমি মসজিদে যাব। মসজিদ ইংরেজি কি? মস্ক। Then I Mosque. go to
Then I Go will to the mosque. Then go to the mosque. এরপর আমি ফজরের নামাজ এরপর আমি মসজিদে প্রবেশ করব। Then I will enter the mosque. I will then enter the I will mosque. enter the এরপর আমি ফজরের নামাজ পড়ব। then Then I will Fajr Salah. Pray for salah. I will perform for salah. আচ্ছা, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব বা দোয়া করব। Then I will pray Then I will play to to Allah. Allah. আল্লাহ আল্লাহ শব্দের কখনো বহুবচন হয় না, ঠিক আছে? আল্লাহ বলতে পারবেন, কারণ কি আল্লাহ মাত্র শুধুমাত্র একজন হয়ে থাকে, আল্লাহ একজনই আছেন, এই জন্য আল্লাহ শব্দের কখনো কি হবে না, বহুবচন হবে না। এরপর আমি ঘরে ফিরে আসবো। ফিরে আসা মানে কি রিটার্ন, রিটার্ন বা কাম ব্যাক, রিটার্ন কাম ব্যাক। then I will return my home. রিটার্ন মাই হোম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, হোমের আগে টু আসে না সাধারণত, ঠিক আছে? আই উইল গো হোম, আই উইল গো টু দা হোম না, বরং কি হবে আই উইল গো হোম, আই উইল রিটার্ন হোম, ঠিক আছে? তো এরপর আমি আমার ঘরে ঘরে ফিরে আসবো। দেন আই উইল রিটার্ন মাই হোম। To আছে স্যার। এটা হয়তো মেবি টাইপ ভুল হতে পারে, এখানে সাধারণত হোমের ক্ষেত্রে টু আসে। আচ্ছা, এরপর আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব। এরপর আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব। Then I will I will recite the Holy Quran. হলি অর্থ কি? হলি অর্থ পবিত্র, ঠিক আছে? হলি কোরআন মানে পবিত্র কোরআন, ঠিক আছে? হলি টিউন মানে কি পবিত্র শব্দ বা পবিত্র আওয়াজ। হলি অর্থ কি পবিত্র। দেন আই উইল রিসাইট দ্য হলি কোরআন। এরপর আমি পবিত্র কোরআন কি করব? তেলাওয়াত করব। এই জন্য জুম্মার দিনকে বলা হয় কি হলিডে। হলিডে মানে কি পবিত্র দিন, ঠিক আছে? এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। Then I will walk Then I sometime. will work. will work sometime. সাম মানে কিছুক্ষণ, টাইম মানে কি সময়, কিছু সাম মানে কিছু, টাইম মানে ক্ষণ বা সময়, টাইম। সো সাম টাইম মানে কিছুক্ষণ। এরপর আমি কিছুক্ষণ Then I will run দেন আই উইল রান সাম টাইম। sometime. শরীর চর্চা করা ইংরেজি কি? Exercise. এক্সারসাইজ। এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। Then I will exercise sometime. Sometime. এরপর আমি সকালের খাবার খাবো। Then I will breakfast. ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ এগুলো শুরুতে হ্যাভ হয়। হ্যাভ মানে কি মূলত হ্যাভ অর্থ আছে, যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। বাট এই হ্যাভ এই খাবারের শুরুতে খাবারের ক্ষেত্রে হ্যাভ আসে, ঠিক আছে? বাট টেক বলতে পারেন, আই উইল টেক ব্রেকফাস্ট, আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, এটা ইউজ করতে পারেন। স্যার এখানে ই বসানো যাবে না, হ্যাঁ, আই উইল ইট ব্রেকফাস্ট। ইট বলা যাবে, বাট আপনার ফর্মাল যে ব্যবহার অথবা সুন্দর ধর হচ্ছে আপনার হ্যাভ, ঠিক আছে? হ্যাভটাই অধিকাংশরা হ্যাভ ব্যবহার করে, বিশেষ করে যারা ইউরোপিয়ান আছে আপনি খেয়াল করলে দেখবেন তারা হ্যাভ অধিকাংশ সময় ব্যবহার করে থাকে, ঠিক আছে? ইট এটা দেখা যায় ছোটদের জন্য হয়ে যায়, আমরা তারা ফর্মাল ইংলিশ শিখবো, তো স্মার্ট ইংলিশ এই ক্ষেত্রে হ্যাভ বলে থাকবো। আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আই উইল হ্যাভ লাঞ্চ, আই উইল হ্যাভ ডিনার, আই উইল হ্যাভ স্ন্যাক্স। স্ন্যাক্স মানে কি নাস্তা, আমরা যে বিকালে নাস্তা করে এগুলোকে বলে স্ন্যাক্স, ঠিক আছে? তারপরে এরপরে আরেকটা ইংরেজি আছে কি নেক্সট। এখন আমরা নেক্সট দিয়ে প্র্যাকটিস Next, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেব। কি হবে? next I will take preparation of my class. Next, I will take preparation for my class.
যেমন আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ। আমি তার জন্য I অপেক্ষা will করবো, হিম। সো ফর অর্থ কি? জন্য। জন্য। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব, আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। এরপর আমি আমার বাসের জন্য অপেক্ষা করবো, কি হবে? I will next wait will for wait নেক্সট I আই উইল will ফর ফর দ্য বাস। এরপর আমি যদি বলি এরপর আমি ট্রেনের জন্য অপেক্ষা করবো, কি হবে? I will wait for the train. For the train। আমি রিক্সার জন্য অপেক্ষা করব, I will wait নেক্সট আই উইল গো টু মাই মার্ট। রিক্সায় বলছি, ওয়েট for ফর the রিক্সা। rickshaw. হ্যাঁ, রিক্সাকে ইংলিশে রিক্সায় বলে, ঠিক আছে। আই উইল ওয়েট ফর রিক্সা। wait for আমি Riksha. গাড়ির জন্য অপেক্ষা করবো, আই উইল ওয়েট ফর কার। কার অর্থ কি? গাড়ি। আমি গাড়ির জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর কার। এরপর আমি আমার মাদ্রাসায় যাব, আই Next উইল go এন্টার to মাই ক্লাসরুম। Then I will go to madrasa. আচ্ছা, আপনি মাদ্রাসা। এখানে স্কুল বলতে পারেন, অফিস বলতে পারেন, কিংবা শপ মানে দোকান বলতে পারেন, বা কাজ ওয়ার্ক বলতে পারেন। যেমন এরপর আমি আমার কাজে যাব, দেন I বা will- নেক্সট আই উইল গো টু মাই ওয়ার্ক। আই উইল গো টু মাই ওয়ার্ক। অথবা এরপর আমি আমার অফিসে যাব, দেন আই উইল গো টু মাই অফিস। গো টু সাম টু মাই। অথবা এরপর আমি আমার স্কুলে যাব, দেন আই উইল গো টু মাই স্কুল। আমি আমার ইউনিভার্সিটিতে যাব, আই উইল গো টু মাই ইউনিভার্সিটি। অথবা আমি আমার দোকানে যাব, দেন আই উইল গো টু মাই শপ। তো আপনি এখানে মাদ্রাসার স্থানে যে কোনো, আপনি যেখানে যাবেন লাগাতে পারেন, শপ কিংবা ইউনিভার্সিটি, স্কুল, অফিস, কিংবা যেখানে যাবেন ওইটা লাগাতে পারেন, সমস্যা নেই। অথবা এরপর আমি ঢাকায় যাব, দেন আই উইল গো টু ঢাকা। ঠিক আছে। এরপর আমি ক্লাসরুমে প্রবেশ করব, কি হবে? Next, I will enter my classroom. নেক্সট আই উইল যদি আপনি বলেন আমি আমার অফিসে প্রবেশ করব, তাহলে কি হবে? I will enter my I will- office. এন্টার মাই অফিস। অথবা আমি আমার দোকানে প্রবেশ করব, কি হবে? I will Then enter আই উইল মাই শপ। আই উইল এন্টার মাই shop. শপ। এরপর আমি বাজারে প্রবেশ করব, বাজার ইংরেজি কি? মার্কেট। আই উইল এন্টার মার্কেট। Enter my market. হ্যাঁ, exactly। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব, কি হবে? Then next. I I will will give salam to our teacher. মাই Salam to my teacher. My teacher। অথবা এরপর আমি আমার বসকে সালাম দিব, কি হবে? আই উইল গিভ সালাম টু মাই Salam বস। to My boss. আমি আমার boss। বাবাকে সালাম দিব, কি হবে? Next, I will I will টু মাই টু মাই ফাদার। টু গিভ Father. সালাম টু মাই ফাদার। ফাদার। আমি আমার বড় ভাইকে সালাম দিব, আই উইল গিভ সালাম টু মাই এল্ডার ব্রাদার। brother. এল্ডার ব্রাদার বড় ভাই, এল্ডার সিস্টার বড় বোন, ঠিক আছে। তারপরে ইয়াংগেস্ট ব্রাদার মানে ছোট ভাই, ইয়াংগেস্ট সিস্টার মানে ছোট বোন, ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর আমি আমার মালিককে সালাম দিব, মালিক হলে কি হবে? দেন আই উইল গিভ সালাম টু মাই ওনার। দেন আই উইল ওনার। দেন আই উইল গিভ সালাম মাই ওনার। Will give ওনার মানে কি? আমার মালিক, আমি যার অধীনে আছি। দেন আই উইল গিভ সালাম টু মাই ওন। এরপর আমি আমার ব্যাগ টেবিলের উপরে রাখবো, নেক্সট আই উইল Then I will টু put my bag on মাই the table. ব্যাগ অন on the table. ব্যাগ I will put my bag on the table। টেবিল না, এটা হচ্ছে table, ঠিক আছে। বাংলা হচ্ছে টেবিল, আর ইংলিশে বলা হয় টেবল। table. টেবল। ওকে, তাহলে আমাদের সমস্ত গান আমরা আজকে অর্ধেক শিখলাম, ঠিক আছে। এগুলো আপনারা ভালোভাবে কত করছেন, ক্লাস টেস্টও করবেন, ফ্রি টাইমে করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করে বেশি বেশি আয়ত্তে আনার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইংলিশটা তত বেশি আয়ত্তে আসবে। আর আমাদের ইংলিশে সব থেকে বড় প্রবলেম এটা হচ্ছে জড়তা, মানে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না ইংলিশে। যে ইংলিশে যে ফ্লুয়েন্সি, এটা আমাদের খুব ঘাটতি।
তো ইংলিশে ফ্লুয়েন্সি আনতে গেলে অর্থাৎ আপনি একশো অনর্গল কথা বলতে চাইলে সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর দেন মোর, অনেক প্র্যাকটিস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেয়ার আর ইজ আমি নো ওয়ে। প্রথম দিকে করতে পারি নাই, প্রথম জি দিকে বুঝতে। শুরুটা আমি করতে পারি নাই ক্লাস। আচ্ছা, শুরুটা হচ্ছে আমরা প্রথমে শিখেছি আপনার ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি, ভবিষ্যতে কোনো কাজ করা, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, আমাদের ফিউচার টেন্স হ্যাঁ গঠনের সিস্টেম কি। এটা হচ্ছে প্রথমে আমরা কিছু এই, কি বলে আপনার প্রোনাউন মুখস্থ করেছি, প্রথম ধরনের প্রোনাউন, যেমন আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা। তো এই প্রোনাউন গুলো সামনে নিয়ে আমরা তারপরে কিছু ভার্ব মুখস্থ করেছি। সো আমরা আমাদের ফিউচার টেন্স বা টেন্স নাম্বার 1 যেটা আছে এটা গঠনের সিস্টেম শিখেছি। এটা হচ্ছে কি, প্রথমে আমরা ওই যে প্রোনাউন গুলো হচ্ছে আই অথবা ইউ অথবা উই, দে, যে কোনো একটা প্রোনাউন প্রথমে আনবো, তারপরে আনবো উইল, হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা যে ভার্ব আছে ভার্ব ব্যবহার করবো, যেমন ইট, গো, এগুলো। তো এক্ষেত্রে আমি খাবো, কি হবে, আই উইল আমি ইট, Eat. গো, আই উইল ইট, I আই উইল will go. আমার I আমি will জায়গায় তুমি হলে eat. তুমি খাবে, ইউ উইল ইট, ইউ উইল ইট, খাবে, ইউ উইল গো। ঠিক আছে, Just ইউ এই যে You স্ট্রাকচার হচ্ছে will আমরা শিখেছি, eat. স্ট্রাকচার আই, তুমি তারপরে খাবে। উইল, তারপরে ইট অথবা ইউ উইল ইট, হি উইল ইট, উই উইল ইট, দে উইল ইট। আমরা এই স্ট্রাকচারকে আমাদের সামনে রাখবো, রেখে আমরা আমাদের ফিউচার যত টেন্স গঠন করব এই স্ট্রাকচারকে ফলো করে গঠন, ঠিক আছে। প্রথমে জি হচ্ছে জি আই, এটা হচ্ছে সাবজেক্ট, আর উইল ইট এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো আমরা প্রথমে জি সাবজেক্ট আনবো, তারপরে ভার্ব, এরপরে আমরা অবজেক্ট বা বাকি যা কিছু বৃদ্ধি করবো, যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এই যে অবজেক্ট আছে, রাইস হচ্ছে অবজেক্ট, তো এরপরে হ্যাঁ অবজেক্ট যা আছে সব এরপরে আসবে, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রথমে স্ট্রাকচার গুলো ভালোভাবে মুখস্থ করবো, যাতে করে আমরা ভবিষ্যতে যত শব্দ গঠন করি আমরা এই স্ট্রাকচারকে ফলো করে গঠন করবো, ঠিক আছে। তো তারপর আমরা স্ট্রাকচারকে সামনে আর রেখে ওই আমরা যে আমাদের, শিট গুলাকে হ্যাঁ আমরা শীট দিয়ে দিব ইনশাল্লাহ। অলরেডি স্যার শীট নাম্বার 1 যেটা আছে, 1 নাম্বার শীট দিয়ে স্যার দিয়েছি এইটার আমরা। ক্লাস যে রেকর্ডটা দেওয়া যাবে না? হ্যাঁ, ক্লাসের রেকর্ড আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি ক্লাসে আধা ঘন্টা যদি ক্লাস শেষ হওয়ার আপনি রেকর্ড পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা ক্লাসের ফুল ক্লাসের রেকর্ড দিয়ে দিব, ওকে। ইনশাআল্লাহ। তো আমরা আমাদের যে স্ট্রাকচার এগুলোকে সামনে রেখে এখন আমরা কি আমাদের টোমোরোস প্ল্যান শিখলাম, অর্ধেক শিখলাম ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থাকবে অর্ধেক শিখলাম, যতটুকু স্যার করিয়েছি আমরা। করলাম স্যার, দেখতে পাই না তো আমি। বুঝছি নাই। আজকে আমরা কতজন ক্লাস করলাম দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এটা এটা দেখার সিস্টেম নাই। ওই, আজকে আমরা প্রায় 7-8 জন ক্লাস করতেছি ইনশাল্লাহ। আমরা অনেকে হয়তো ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে পারে না, আজকে থেকে করবে। আমরা রেকর্ড দিয়ে দেবো, কেউ যদি ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে না পারে ইনশাল্লাহ আমরা যে রেকর্ড দিব গ্রুপে, রেকর্ড গুলো আপনারা পড়বেন, ঠিক আছে। রেকর্ড ক্লাসের রেকর্ড দেখবেন, দেখে তারপরে হল করে নেবেন। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা সম্পর্কিত, ঠিক আছে। যেমন জি আজকের জি ক্লাস যদি কেউ না উপস্থিত না থাকে বা এটা না করে, নেক্সট ক্লাস তার জন্য বুঝতে অসুবিধা হবে। তো আমাদের প্রত্যেকটা ক্লাস বুঝতে প্রত্যেকটা হ্যাঁ ক্লাসে চেষ্টা করবেন লাইভ জয়েন হওয়ার জন্য, আর যদি না পারেন তাহলে পরবর্তী যে ক্লাসের ভিডিও দেওয়া হবে ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা যে শব্দার্থ অনেকগুলো ভার্ব শিখেছি এগুলো মুখস্থ করবেন, এবং এই ভার্ব গুলোকে সামনে রেখে আপনারা বেশি বেশি নিজেরা টেন্স গঠন করবেন। যে টেন্স গঠনের যে সিস্টেম শিখলেন ফিউচার টেন্স, এটাকে সামনে হ্যাঁ রেখে নিজেরা অনেক বেশি গঠন করবেন, দেখবেন আপনি নিজেই কয়েক হাজার টেন্স গঠন করতে পারতেছেন। এইভাবে আপনার ইংলিশ স্কিল বৃদ্ধি পাবে, ঠিক আছে। জি স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। আজকে আমাদের ক্লাস এত পর্যন্ত, আমাদের নেক্সট ক্লাসে ওকে আবার দেখা হবে। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু